সাদারামাটি পার্টির প্রার্থী ঘনশ্যাম বাবুকে বিপুল ভোটে জয় করুন। রাস্তা রাস্তা বাম্পার। বিরোধী পার্টির মুখের চাষি চাতুর গাছের পাতা সির যেন ভোট দিবে তার গাড়ি ঘুষে দেবো। একা চলাবো ভোট প্রচারে। কেন বা তোদের ভোট প্রচার আমাকে যেতে হবে? কিসের জন্য যেতে হবে? কেন এত সুযোগ সুবিধা গেলে লিখছো যে? ঠিকই আছে, তোমরা যে সুযোগ সুবিধা দিয়েছো, তোমরা দেশের নেতা মন্ত্রী আজ ভোটে দাঁড়াচ্ছো, যে সুযোগ সুবিধা দিয়েছো, তোমরা চলো ভিতরে গিয়ে দেখো কি সুযোগ সুবিধা গুলো আমরা দিয়েছো। কাকা তুমি যে কথা গুলো বলছো অত তো এখন আমাদের শোনার সময় নাই, কিন্তু তুমি যখন বলছো তাহলে চলো একটু দেখে আসা যাক কি বলছো। বলো কাকা তোমার কিসের প্রবলেম? এত মানুষ আমাদের পেছনে দাঁড়ায় আছে, এত মানুষ আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে, তোমাকে যখন বলছি তুমি ভোট প্রচারে বেরিয়ে মনে বলছো ঘরের প্রবলেম। না, ঘরের প্রবলেম নয়, ভোটে দিলে ঘর ঢুকে যাবে। কত পার্টি আলো গেল, তুমি পাবলিকের জন্য কি করেছো সেইটা বলো। ঘরের আমার দরকার নেই। সাধারণ মানুষের জন্য আমরা যেটা করেছি কোন সরকার করে নাই, আমরা যেটা করেছি এটা আমাদের নতুন প্রার্থী তো কিছুই জানা নাই, তাই বলি শোনাবেন বলো। কি করেছি আমরা? এই যে জায়গাটা দাঁড়ায় আছো এটা পুরোটা হসপিটাল করে দিয়েছি, হসপিটাল। এখানে টাকা লাগে নাই। আর এই যে আম গাছগুলো দেখছো, এই আম গাছগুলো থেকে শুধু হাওয়া দেয় না, আম পায় সবাই। আম এখানে এলাকার লোক এইখান থেকে আম নিয়ে যায়। আর ওই আমাটি আমাদের চিহ্ন, উন্নয়নের প্রতীক। আর তুমি বলছো উন্নয়ন হয় নাই। উন্নয়ন হয়েছে, যা উন্নয়ন করেছো পাবলিকের গাড়ি মারিয়ে দিয়েছে। সেটা আমার পামতেল দিয়ে এইবারে ক্ষমতায় আসতে দাও, আবার সব ঘটনা খাই হয়ে কাকা তুমি ইয়ার কথাই ভুলভাল কিছু মনে করে লিও না। তোমার কি লাগবে বলো? আমি আবার বলছি আমার জন্য কিছু লাগবে না, এই এলাকার জনগণের উন্নয়ন করো। তুমি জানো তুমি যে জায়গাটা দাঁড়ায় আছো সেটা একটা হসপিটাল। এই হসপিটালটা 20-25 বছর ধরে এই অবস্থায় পড়ে আছে। সব বিভিন্ন পার্টি আছে, সবাই বলে করে দিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত কেউ করে না। এই বড় বড় বিল্ডিং করার পরিবর্তে বড় বড় আম গাছ লাগাই দিয়েছে। আর যে বিল্ডিং গুলো ছিল সেগুলোও ডাক্তারের অভাবে ধসে পড়ে গেছে, তুমি পেছন দিকে গেলেই দেখতে পাও। দাদা তুমি যে প্রস্তাবটা দিলে ওটা আমরা জীবনেও করতে পারবো না, টাকা থাকলেও পারবো না। তুমি বরঞ্চ এই পয়সাটা রাখো আর আমাদের পার্টিতে ভোটটা দিবে। আমি এইটাই এতক্ষণ শুনছিল। কাকা এটা কোনো বালছাল সরকার নয়, এটা মাটির সরকার। যেটা কথা দিয়ে দিব সেটা কথা রাখিয়ে দিব। বাল ছিঁড়ে নিবি, কত লোক আলিও গেল। এ আমাদের আর মাটি পাখি ঘনশ্যাম বাবুকে বিপুল ভোটে জয় করুন। শুরু করো। এমএলএ বাবু, ভোট খুব সামনে, আমাদের কেমন ভাবে প্রস্তুতি নিতে হবে যেমন একটা ভোট এদিক ওদিক না হয়। তার জন্য যা করে নেওয়া তাই আমাদেরকে করতে হবে। কিন্তু দাদা এখন যা পরিস্থিতি সবাই তো আমাদের বিরুদ্ধে। আরে এমএলএ বাবু, বিরুদ্ধে তো কি হয়েছে? সাধারণ মানুষ বোকার চোদা, ওদের টাকা ঢাললে সব আমাদের পার্টি ঢুকে যাবে। এমনি এমনি তো টাকাটা ঢালে দিয়ে যাবে না, তার জন্য কিছু প্রকল্প করতে হবে। আরে এমএলএ বাবু বলুন তো, আমাদের এই দেশে ইয়ং জেনারেশনের ছেলেদের কিসের বেশি নেশা? পম্পম পম্পম কি বলে বাবু? ডাইরেক্ট বলো ফুটো। একটু তো বাপের মান সম্মানটা রাখ। দাদা এই যৌবন কাল। আরে এমএলএ বাবু, তোমার তো বৃদ্ধকাল পাকা বাল, তাও তোমার ফুটোর নেশা যায়নি। তার সাথে আমার ছেলেটাকেও ফুটোর নেশা আসক্ত করে দিলে, প্রত্যেক দিন রাতে একটা করে ফুটো ছাড়ার ঘুম ধরে না। বাবা এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোন টপিকে কথা হচ্ছিল, কোন টপিকে কিছু চলে গেছে। পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বললে বাপ মারি বলে ধরে পদ মারি দিব। আমি ভালো কিছু বললে তো গায়ে লেগে যায়। ঠিক করে আলোচনা কর, আমি কিছু করতে নেই। আগে চলে বসো না, নিচের বাহার তোলাকে দেখা আছে। শুনুন এমএলএ বাবু, এই না ফুল লোক গেলে না পার্টি চলবে না। তুমি একটু শুধরাও, তোমাদেরকে কিছু ভাবতে হবে না, আমার সব কিছু ভাবা আছে। মধ্য প্রকল্প চালু করে দাও। কাকু মধ্য প্রকল্প মানে? মধ্য প্রকল্প মানে দুয়ারে মদ, প্রত্যেক সপ্তাহে দুয়ারে তোর মদ পাই যাবি। আমিও পাবো। বলছি এইটার জন্য কি করতে হবে? এই মদ লিয়ার জন্য আধার কার্ড দিলে প্রত্যেক সপ্তাহে পার্টি
মদ পাই যাবি। আচ্ছা, প্রকল্প সবকিছু তো ঠিক আছে দাদা, কিন্তু এবারে এমপির টিকিটটা কাকে দেওয়া যায়? কারণ আমাদের দলে যারা আছে সবাই তো